ওনার বয়স অনেক কম, দেখতেও অনেক সুন্দরী, কিন্তু একা, খুব নিঃসঙ্গ। বিধবা হবার পর থেকে। খুব শীঘ্রই ওর জীবনে নতুন আলো আসবে আশা করি। খুব সুখী জীবন কাটাবে আমার বোনটা। নতুন আলো মানে? আরে বিয়ের কথা বলছিলাম। এখনো কাউকে বলো না, আমি ওর জন্য একজন উপযুক্ত পাত্রের সন্ধান পেয়েছি। ঠিক আছে, নাম বলতে হবে না, কিন্তু ইব্রাহিম নিশ্চয়ই জানে। যাবো না, মাত্রাকচি নাসু আপনার সাথে দেখা করার অনুমতি চাইছেন। আসতে বলো। তুমি তো দেখছি রোডসাই থেকে গেলে মাত্রাকচি, কি খবর নিয়ে এসেছো দেখতে চাই আমি। জাহাপনা, আয়তনের রোডস দ্বীপটা বিশাল, সুরক্ষা ব্যবস্থা অনেক ভালো, গোপনে দুর্গ আক্রমণ নিশ্চিতভাবে কঠিন হবে। আমাদের অত্যন্ত শক্তিশালী বাহিনী থাকতে হবে। দুর্গে প্রবেশ করতে হলে আমাদের সুড়ঙ্গ পথ বানাতে হবে, কারণ দুর্গটিকে ঘিরে আছে গভীর পরিখা। এসো এসো এসো। আমাকে ডেকেছিলেন সুম্বুল আগা? আমার এই উপহারটি রাখতে হবে তোমার। দুর্গের ভেতরে আমাদের কোনো গুপ্তচর থাকা দরকার। আছে জাহাপনা, ইহুদি হেকাম সলোমন আর এন্ড্রু নামের এক নাইট আছে আমার পরিচিত। এছাড়াও একজন কারিগর আছে যে আমাদের সুড়ঙ্গ কোন দিক দিয়ে খুঁড়তে হবে সে ব্যাপারে তথ্য দিয়েছে। রোডসের বাজারে গত 3 মাস ধরে আমাদের গুপ্তচরেরা আছে, ওরা ব্যবসায়ী হিসেবে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। যেমন এখানে ভেনিসের ব্যবসায়ীরা আছে, ওরা আমাদের প্রতিক্ষণের খবরাখবর জানাবে। বাহ, ভিক্টোরিয়া এখন কি করছে? হ্যাঁ, এই পূর্ণিমায় কি লুকিয়ে আছে পারগালি? আমার হৃদয়ের রানী মাত্রাকচি। সন্ধ্যা হয়ে গেছে মুস্তাফা, এখন খেলা বন্ধ করো বাবা। মুস্তাফা, ব্যথা পাওনি তো? কিচ্ছু হয়নি। এখানে এসো মুস্তাফা, দাদি কোলে এসো। এসো এসো এসো, এত ঘুরে ঘুরে খেললে তো মাথা ঘুরাবে তোমার। বাবা বাবা, বাহ, অনেকদিন পরে সবাইকে একসাথে দেখলাম। আমি আপনার কাছে কিছু জরুরি কথা বলতে এসেছিলাম আম্মা। যুদ্ধের জন্য কবে রওনা দিতে হবে তোমার? কিছুদিনের মধ্যেই রওনা দেব। আমার শাহজাদা, তোমার উপর এই প্রাসাদের দায়িত্ব থাকবে। আমিও যাব যুদ্ধে। সুম্বুল সব দেখে রাখবে। নিশ্চয়ই কোনো একদিন একসাথে যুদ্ধে যাব আমরা। যুদ্ধের পোশাক পরে হাতে তলোয়ার ধরে শত্রু মারবো। অনেক যুদ্ধে যাব একসাথে।
বসো, কিছু জরুরি কথা আছে। এতিজা, তুমি সুস্থ হয়ে ওঠায় শান্তি পেয়েছি। আম্মা, আপনার অনুমতি নিয়ে এতিজার জন্য পীরে পাশার পুত্র মেহমেদ চেলেবির বিয়ের কথা বলতে চাই। খুব ভালো প্রস্তাব এটা। আল্লাহর ইচ্ছায় তুমি অক্ষত অবস্থায় ফিরে এসো রোডস থেকে, তারপরই বিয়ের অনুষ্ঠান করা হবে। কিন্তু আমি রওনা দেওয়ার আগেই বাগদান অনুষ্ঠান সেরে ফেলতে চাই। আপনারা সবকিছু ঠিকঠাক করুন, আমি পীরে পাশার সাথে কথা বলে নেব। আমি রোডস থেকে ফিরলেই বিয়ে হবে ওদের দুজনের। হেতিজা, তুমি আমার খুব আদরের বোন, তোমার খুশিতেই আমার খুশি। জাহাপনা এখানে ও ঘরেই আছেন? হ্যাঁ, ওখানেই আছে। হেদিজা সুলতান আর বেগম সুলতান এইমাত্র বের হলেন, কিন্তু জাহাপনা ওখানেই আছেন। মাহিদ ইমরানের সাথে একা আছেন তাহলে ওই ঘরে? হ্যাঁ। চেহারায় কি লাগিয়েছ? ক্ষতগুলো ঠিক হয়ে গেছে? না না, কিছু না তো। ভিক্টোরিয়া, তোমার বাড়ি কোথায়? সাবা এলাকায়। সাবা কোথায় আপনি জানেন নিগার কালফা? জানি না। সাবা একটা গ্রাম, দানিউব নদীর পাড়ে। আচ্ছা, দানিউব নদী। আমি দানিউব নদীর কাছেই সুলিনা থেকে এসেছি। যখন ছোট ছিলাম অনেক খেলেছি ওই নদীর পানিতে। তো তুমি এখানে আসলে কি করে? আমার এখানে কিছু আত্মীয় স্বজন আছে, 5 বছর হলো এখানে এসেছে। আর সম্প্রতি আমার মা বাবা মারা গেছেন, এজন্য আমি নৌকা করে চলে এসেছি আত্মীয়দের খুঁজতে, কিন্তু আমি রাস্তা হারিয়ে ফেলেছি। রাস্তা হারিয়ে ফেললে সুলতানের প্রাসাদ কি করে খুঁজে পেলে তাহলে? নিগার কালফা ও মিথ্যে কথা বলছে। আমি মিথ্যা বলছি না, মিথ্যা বলা পাপ। শুয়ে পড়ো, কাল হেকিমের কাছে যাব হাত দেখাতে। কেঁদো না ভিক্টোরিয়া, আমি বিশ্বাস করছি তোমার কথা। শুয়ে পড়ো, বিশ্রাম নাও। আমি বিশ্বাস করিনি। জাহাপনার মুখে আমার মৃত্যুর আদেশ শুনলাম। মেহমেদ ছেলেমের ঘরে আমার মৃতদেহ যাবে। এ কথা বলবেন না, সময় পাল্টাতে দেরি হয় না। শাহজাদি, অঝরে কাঁদবেন না। ওই দিন আসার আগেই আল্লাহ যেন আমাকে উঠিয়ে নেন। আমার ভাগ্য এটা। মানিসা প্রাসাদের ওই সুবর্ণ দিনগুলোর মতোই মুস্তাফা আপনাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। যেন আমার সুখের সময়গুলো বৃষ্টির মতো ঝরছে। কিন্তু এই প্রাসাদে শুধুই দুঃখ ঝরে আমাদের উপর।
ভয় হয় এই ভেবে যে আমাকে একাই লড়তে হবে। ভালোবাসার উপবাসে জীবন কাটাচ্ছি। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, সেই জন্য কোনো কিছু না ভেবে একের পর এক অপরাধ করে গেছি আমি। আমার ভুলের জন্য 1000 বার ক্ষমা চাইতে পারি আমি। আপনি শুধু আমাকে আরেকবার আপন করে নিন। ভুল মানুষই করে মাহি দেবরান, কিন্তু তুমি ভুল না, অপরাধ করেছো। আমার খাবারে বিষ মিশিয়ে আমার ভালোবাসাকে অপমান করেছো তুমি। আমার প্রেম, আমার ভালোবাসায় বিষ ঢেলে দিয়েছো তুমি মাহি দেবরান। পীরে পাশাকে আসতে বলো পাটগেলি। কোনো জরুরি বিষয়? যাবো না। ও, এসে গেছেন আপনি হাতুন। আসলাম। গুলনি হাল? জলদি দাও, এখনই লাগিয়ে নেই। এগুলো লাগাতে হবে আর এগুলো পানিতে দিতে হবে। পানিতে কেন? ওই পানি খাবে তুমি।
পীরে পাশা সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন জাহাপনা। নতুন সূর্য আপনার মঙ্গল ভয়ানক জাহাপনা। আপনার দোয়া কবুল হোক, এটাই চাই। একা কথা বলতে চাই ইব্রাহিম। না থামো, একদম মুখে দিও না। আরে যে কোনো একটা বলো হাতুন, খেতে বলে এখন আবার মানা করছো। বাধা আছে, খাওয়া যাবে না। বাধা? কিসের বাধা? তুমি ফলবতী। পরিবারের চাইতে বড় আমার কাছে আর কিছুই না। ওদের আনন্দই আমার আনন্দ। বিশেষ করে সে যখন আমার আদরের বোন হেতিজা সুলতান, আমার অমূল্য রতন, আমার বোনটা। আর আমি মনে করি যে মেহমেদ চেলেবির মতো একজন মেধাবী তরুণ তার দায়িত্ব নিতে সক্ষম হবে। জাহাপনা, এ তো আমার পরিবারের জন্য ভাগ্যের কথা। তাহলে রোজ যাবার আগেই আমরা ঘোষণা দিই। শাহজাদি, এ অমলিন সকাল দেখুন। সমুদ্রের কি অপূর্ব রূপ। শাহজাদি, তাড়াতাড়ি উঠুন। শাহজাদি, হেতিজা সুলতান, হেতিজা সুলতান, শাহজাদি, আপনি কি করেছেন? হেতিজা সুলতান, উঠুন, তাকান আমার দিকে। সর্বনাশ, চোখ খুলুন শাহজাদি। খাসকামরা প্রধান, জাহাপনা আপনাকে ডেকেছেন। ফলবতী? গর্ভবতী? গুলনিহাল, গুলনিহাল, কোথায় গেলে? নিগার হাতুনের কাছে যাও, বলো হেকিমকে ডেকে নিয়ে আসতে। এভাবে তাকিয়ে থাকার কিছু নেই, দ্রুত যাও। পারগালি, এসো, বসো এখানে। কলম নাও হাতে, লেখো এবার।
জান্নাতবাসী মহান ইয়াহুস সুলতান সেলিম খান আর বেগম সুলতানা আয়েশা হাফসা সুলতানের চোখের মণি হেতিজা সুলতানের সাথে উজিরে আজম পীরে মেহমেদ পাশার যোগ্য পুত্র মেহমেদ চেলেবির বিবাহের সিদ্ধান্ত নেওয়া হলো। শাহজাদি, দয়া করে চোখ খুলুন, কথা বলুন, একবার আমার দিকে তাকান দয়া করে। কি এখন আসছে না কেন? আপনি কেন এমন করলেন? কি হয়েছে? কি হয়েছে হেতিজা সুলতানের? কি সর্বনাশ! আপনি কি করলেন হেতিজা সুলতান? দেনমোহর বাবদ 1 লক্ষ স্বর্ণমুদ্রা ধার্য করা হলো। বাগদানের ব্যবস্থা করুন। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। অবশ্যই যাবো না। হেতিজা সুলতানের বিয়ে আমি ধুমধাম করে দেব পারগালি। ব্যবস্থাটা সাধারণত সুম্বুল আগা করে থাকে, কিন্তু এবার আমি তোমাকে দায়িত্ব দিলাম। আমি ধন্য যাব না। হেতিজা সুলতান, কি হয়েছে ওনার? ঠিক আছে। বলুন। মুখ খুলছেন না কেন? শুভেচ্ছা, আপনি মা হবেন। শুনেছে সবাই? নিগার খাতুন, গুল্লি হাল, আবার আবার ছেলের মা হব আমি। ছিছি, কি বলছেন? এভাবে বলতে হয় না। শুধু উপরওয়ালা জানেন ছেলে হবে না মেয়ে। মা আমি জানি আমার ছেলেই হবে। খুশির বন্যা বইবে প্রাসাদে। ভালো, খুব ভালো। বড় বড় শ্বাস নিন শাহজাদি, দম আটকে রাখবেন না। আমি আপনার জন্য ওষুধ বানাচ্ছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনি। দয়া হাতুন, একটু খেয়াল রাখবেন, উনি যেন বিছানা থেকে না ওঠেন। সবাইকে বলবেন যে খাবারের কারণে বদহজম হয়েছে। ও হেতিজা সুলতান, কেন এমন করলেন আপনি? মরে যেতে দিতে কেন বাঁচালে আমাকে? বেগম সুলতানা শুনলে খুব কষ্ট পাবেন।
কেউ জানাবেন না। আম্মা, এসো বাবা, তুমি এসেই আমার দিনটা আরো উজ্জ্বল করে দিলে। আম্মা, যে খবর দিতে এসেছি তা শুনলে আরো খুশি হবেন। বলো তাহলে। পীরে পাশার সাথে কথা হয়ে গেছে, আপনি বিয়ের আয়োজন শুরু করে দিন। আমার সোনা, আমার জানের টুকরা, তোমার ভাই আসছে জানো, তোমার ছোট ভাই। গুলনিহাল, গুলনিহাল, ধরো ওকে। আমি জাহাপানাকে খুশির খবরটা দিতে যাচ্ছি। সকাল সকাল জাহাপনা আপনাকে ডেকে পাঠালেন পীরে পাশায়, কোনো জরুরি বৈঠক ছিল? দরবারের ব্যাপারে না, পারিবারিক ব্যাপারে। সুলতানের পারিবারিক আলোচনা আপনার সাথে করলেন? বলুন বাবা, আমাকে ডেকেছেন? তোমার সাথে কথা আছে। জাহাপনা তার আদরের বোন হেতিজা সুলতানের সাথে তোমার বিয়ে দিতে চান। আমি তার উপযুক্ত হয়ে ওঠার চেষ্টা করব। খাস কামরা প্রধান বাগদানের ব্যবস্থা করছেন। সব শেষ পারগালি। উনি এই অটোম্যান সাম্রাজ্যের সুলতান। তাই বলে আমার হাতেই লেখাতে হলো। তুমি মরণ বার্তা লিখেছ পারগালি। কোথায় তুমি আর কোথায় তোমার হেতিজা সুলতানকে নিয়ে সংসারের স্বপ্ন? এও কি তোমার অজানা ছিল? সুলতান কোনোদিন এতে মত দেবেন না। বেগম সুলতানা, কোথায় ছিলে সারাদিন দায়া? সবাই খুঁজলো, তোমার কোনো দেখাই নেই। জি আমি একটা কাজে আটকে ও গিয়েছি। সবকিছু পরে, অন্য কোনো কাজ এর চাইতে বেশি জরুরি হতে পারে না। আমি হেতিজার বাগদানের ব্যবস্থা করেছি। তুমি দর্জিদের খবর দাও, ওরা যেন সবচাইতে সুন্দর কাপড়গুলো নিয়ে হেতিজার ঘরে চলে আসে। কিন্তু আপনি এদিকে কোথায় যাচ্ছেন বেগম সুলতানা? আমার মেয়েকে দেখতে যাচ্ছি দায়া। তোমার কি হয়েছে? এমন ভীত দেখাচ্ছে কেন? তুমি কিছু লুকোচ্ছ না তো দায়া? এ কি করলেন আপনি? এত অল্প বয়সে নিজের জীবন নষ্ট করছেন কেন? জীবন তো নষ্টই হয়ে গেছে। মাহি দেবরান আমার মন ভেঙে গেছে। সারা জীবন ধুকে ধুকে মরার চাইতে অনেক ভালো একেবারে। আপনার চোখের মনি আপনি শাহজাদি। নিজের মনের কথা বলে দিন জাহাপনাকে। আমি কি বলবো?
এর চাইতে মরে যাওয়া ভালো। বেগম সুলতান আসছেন, নিজেকে সংযত করুন। যাবো না, ব্যস্ত আছেন, ভেতরে যেতে পারবে না। জরুরি দরকার, যাবই। হুররাম হাতুন, সুলতানের ঘরে কেউ হুট করে এভাবে ঢুকে যেতে পারে না যতক্ষণ না সুলতান নিজে ডাকছেন। কথাটা বুঝতে কি কষ্ট হচ্ছে? পারগালি ইব্রাহিম, কথাটা তুমি বুঝতে পারছো না। আমি বলেছি জরুরি, আমি সুলতান সুলেমানের সাথে দেখা করতে যাবই। আমার কি আসা নিষেধ নাকি? যাবো না, ক্ষমা করবেন। আমি অনেক চেষ্টা করেছি আটকানোর, কিন্তু ঠিক আছে পারগালি। হুররাম হাতুন, আপনাকে একটা খুশির খবর দেয়ার ছিল। আরো একজন শাহজাদা আসছেন জাহাপনা। আমি গর্ভবতী। আল্লাহর কাছে আমি অশেষ কৃতজ্ঞ। আপনি খুশি হননি? আরো একজন শাহজাদা আসছেন এই প্রাসাদে জাহাপনা। শাহজাদা আসছে শুনে আমি খুব খুশি, কিন্তু এই মুহূর্তে আমি একটু ব্যস্ত। তুমি গিয়ে বিশ্রাম নাও হুররাম হাতুন। আসুন হুররাম হাতুন। জাহাপনা, অনেক শুভেচ্ছা। ধন্যবাদ পারগালি। হেতিজা সুলতানকে বাগদানের শুভেচ্ছা জানাতে যাচ্ছি। তুমি নিশ্চয়ই জানিয়েছো